বলেছিলেন একটি ভালো বই হলো বর্তমান এবং চিরকালের জন্য এক উৎকৃষ্ট বন্ধু। মার্কস টুলিয়ার্স বলেছিলেন বই ছাড়া ঘর হলো আত্মা ছাড়া শরীরের মতো। প্রিয় দর্শক, আপনার ঘরটিও যেন বই ছাড়া না হয়, আপনার ঘর হয়ে উঠুক বইয়ের এক সমৃদ্ধ ঠিকানা। এই প্রত্যাশার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 বইমেলা নিয়ে এটিএন বাংলা নিয়মিত আয়োজন 21 বইমেলা অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি বর্ণা। আজও আমরা লেখক, প্রকাশক আর পাঠকের কথোপকথন দিয়ে সাজিয়েছি আমাদের আজকের পর্ব। চলুন তাহলে ঘুরে দেখি মেলা প্রাঙ্গণ। যে বইটি আছে, বইটির শিরোনাম হচ্ছে প্রকৃতি কন্যার কাব্যকথা। বইটি লিখেছেন কাজী মীরা। কথা বলছি লেখকের সঙ্গে। শুভেচ্ছা আপু, কেমন আছেন? ধন্যবাদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বইয়ের বিষয়বস্তু নিয়ে একটু জানতে চাইব। আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি। প্রকৃতির কাছে গেলে আমি লিখতে পারি। আমি প্রকৃতিপ্রেমী, প্রকৃতির কাছে যাই, ঘুরে বেড়াই। ওখান থেকেই প্রকৃতি তো সবাই ভালোবাসে, তো প্রকৃতি আমি অনেক ভালোবাসি। তো প্রকৃতির কাছে গেলে আমার অনেক লিখতে ইচ্ছে করে। তো সেই প্রকৃতি থেকেই আমার লেখাগুলো বের হয়ে আসে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি শব্দশৈলীতে। কথা বলছি প্রকাশক নাহিদ ওয়াহিদের সঙ্গে। এবছর বইমেলা এবং বিকিকিনি কেমন হচ্ছে এবং ওভারঅল মেলার পরিবেশ সব কিছু মিলিয়ে? আসলে প্রাণের মেলা তো আমরা বলি, এটাকে বইমেলার চাইতে বেশি আমরা বলি প্রাণের মেলা, কারণ আমার বাঙালি জাতি এই মেলাটার জন্য আমরা অপেক্ষা করি এবং সারা পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে এই বইমেলাটা হয় এবং পৃথিবীর কোথাও 1 মাস জুড়ে কিন্তু বইমেলার নজির নেই, যেটা আমরা বাংলাদেশে হয়। আমাদের উল্লেখযোগ্য বইগুলো যদি বলতেন। আসলে আমাদের তো থিম হচ্ছে লেখক নয় লেখাছাপি। আমরা আসলে বিভিন্ন থিমে এবছর কাজ করছি। গল্প, উপন্যাস, সাইকোলজি, তারপরে আপনার ইতিহাস, অনুবাদ, আসলে অনেক বিষয় বৈচিত্র্য বইতে আছে। চোখের ভেতরে নুহের প্লাবন, একটু বিস্তারিত জানতে চাই বইয়ের বিষয়বস্তু। এই বইয়ের কবিতাগুলো সব জীবন এবং যৌবনের কবিতা। কোন বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন? মানুষ এবং নারী। আন্দোলিত রাজপথ 24 কোন ভাবনা থেকে, সেটা জানতে চাইব। আসলে এবার 24-এ আমাদের 36 জুলাইয়ের যে আন্দোলন হলো, তখনই আমার এই আন্দোলনের সময় এই কবিতাগুলো আমার লেখা। তখন কেন জানি মনে হলো যে এটা বই আকারে আনা উচিত, তাই আমি অনেকটা সাহস করেই নিয়ে আসলাম। তবে যদিও নামটা আন্দোলিত রাজপথ 24, কিন্তু এর মধ্যে সকল শহীদদের কবিতাই লেখা। আবু সাঈদ, মুগ্ধ, ফারহান ফায়াজ, মানে যত আমাদের সন্তানেরা আছে যাদেরকে আমরা হারিয়েছি, তাদের নিয়েই লেখা কবিতাগুলো। আজকের এই কাব্যগ্রন্থের মরুমোচন করবেন অরুণ কুমার বিশ্বাস।
তিনি একজন গোয়েন্দা লেখক, সেই সাথে পেশায় তিনি কাস্টমস কমিশনার। তো আমরা এই বইটি চমৎকার বইটি লিখেছেন মুক্তা স্বাধীনা চৌধুরী সুবর্ণার এটি ৩য় কাব্যগ্রন্থ। তো এই শুভক্ষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা মোড়ক উন্মোচন চলে যাব। আজকে আপনার বইয়ের মোড়ক উন্মোচন হলো, কেমন লাগছে? অসম্ভব ভালো। আসলে অনুভূতিটা প্রকাশ করার জন্য হয়তো আমাকে আরেকটা কবিতা লিখতে হবে। আমার ভীষণ ভালো লাগছে। আসলে সৃষ্টিশীল কাজের সাথে যারা আছেন তারা জানেন যে কতটা আনন্দ দেয় এক একটা সৃষ্টি যখন এরকম বইয়ের আকারে রূপ পায়। ময়ূরাক্ষী এটার বিষয়বস্তু ভালোবাসার বিরহ বলেন, ভালো লাগার দিকগুলো বলেন, এগুলো মিলিয়ে মিশ্রিত কিছু কবিতা আছে এখানে। আমি চেষ্টা করেছি পাঠকদের ভালো লাগলে ইনশাল্লাহ ভালো লাগবে, আমার ভালো লাগবে সবাই পড়লে। একটি অনেক মোটা একটি বই এসেছে এবং কবিতার বিশাল সম্ভার নিয়ে একটু জানতে চাইব। আবৃত্তি যারা প্রশিক্ষণ নিতে চায়, যারা শিখতে চায়, তাদের জন্য এটা খুব সহায়ক গ্রন্থ। এটা প্রায় 20 ফর্মার একটি বই। আর এই বইতে নিয়মকানুন আছে, মেডিটেশন, কিভাবে ছোট বাচ্চারা কিন্তু একটু ধ্যানের মাধ্যমে যদি আবৃত্তিটা শেখে, যে তাদেরকে অটো সাজেশন দেয়, আমার কণ্ঠ সুন্দর হবে, আমার আবৃত্তি মানুষের মন ছুঁয়ে যাবে, আমার উচ্চারণ শুদ্ধ হবে, এইগুলো যে নিজেকে অটো সাজেশন দেওয়ার পরে যেভাবে শিখবে একটা ছোট বাচ্চার যে গ্রুমিং, সেটা এই বইতে আছে। গার্ডিয়ান পাবলিকেশনস প্রতি বছর অসংখ্য বই পাবলিকেশনস করে এবং সবার পাঠকদের খুব চাহিদাও থাকে। তারপরে যেমন যে এই বছর আসলে কী ধরনের বই দিচ্ছেন এবং পাঠকদের সমাগম কেমন? আমরা সত্যিকার অর্থেই পরিশ্রম করি পাঠকদের জন্য। পাঠকরা জেগে থাকে বলে, তারা আমাদের বইগুলোতে তাদের চোখ বুলিয়ে দেয় বলে আমরা সাহস পাই নতুন নতুন কন্টেন্ট নির্মাণের। আমরা লিটারেচার দুনিয়াতে চেষ্টা করছি কন্ট্রিবিউট করার। পাঠকদের এই সহযোগিতা আমাদের কাজগুলোকে সহজ করছে। আমরা দারুণ রকমের উচ্ছ্বসিত। মেলায় পাঞ্জুরি পাবলিকেশনস লিমিটেড থেকে তার একটি বই এসেছে। বইটির নাম হচ্ছে একটি খুনের প্রস্তাব। বিস্তারিত তার কাছ থেকে জানছি। আমরা বিভিন্ন রকমের প্রস্তাব কিন্তু দৈনন্দিন জীবনে পেয়ে থাকি। সবচেয়ে বেশি পাই প্রেমের প্রস্তাব, ব্যবসাপাতির প্রস্তাব, টাকা পয়সার ব্যাপার থাকে, কিন্তু খুনের প্রস্তাব ব্যাপারটাই ভাবতেই কিন্তু একটু ডিফারেন্ট একটা ব্যাপার। তো যেটা হয়েছে, ডিটেকটিভ অলোকেশ রয় সিরিজের বই এটি। তো দীর্ঘদিন ধরেই পাঞ্জুরি থেকে বই বেরিয়েছে। তো আমার মনে হয়েছে যে আমরা দেখি ডিটেকটিভরা সাধারণত ঘটনা ঘটে যাওয়ার পরে তারা পিছু ধাওয়া করে, ক্রিমিনালকে ধরার চেষ্টা করে। কিন্তু যদি এমন হয় যে ডিটেকটিভ এবং যিনি ক্রাইমটা করবেন তিনি নিজেই দুজন মুখোমুখি হয়ে গল্প করতে করতে একটা খুনের ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে কেমন হয়? আমি ভেতরের খবরটা আর বলছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। শুধু এদিকেও বলতে চাই যে আমার এই ডিটেকটিভ লেখালেখির পেছনে একটা মূল উদ্দেশ্যই হলো আমাদের যারা তরুণ পাঠক, কিশোর যারা রয়েছে, তারা যেন যুক্তি মনস্ক এবং বিজ্ঞান মনস্ক ভাবনার মধ্যে দিকে ধাবিত হয়। বাংলা গবেষণা থেকে আপনার বই এসেছে, যদি একটু বলেন। আসলে বাংলা গবেষণা আমার এই বছর 3টে বই প্রকাশ করছে। তার ভিতরে 2টো হচ্ছে একদম নতুন। একটা নাম হচ্ছে ফৌতি গোরস্থান, এটা কিশোর অ্যাডভেঞ্চার, আর এটাও কিশোর অ্যাডভেঞ্চার, এর নাম হলো নাইট অ্যাডভেঞ্চার। আর এই বইটা বাংলা গবেষণা এবার প্রকাশ করলো, এটা 2nd এডিশন। বাংলা কেন 47 স্বাধীন হলো না, এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বই, গবেষণাধর্মী বই এটা আর কি। 1947 সালে বাংলাদেশ স্বাধীন হলো না কেন, এটা একটা আনটোল্ড স্টোরি। এই স্টোরিটা সাধারণত আমাদের এখানে কোনো ইতিহাসবিদ লেখে নাই। এটা আমি অনেক রিসার্চ করে আমি এই স্টোরিটা বাইর করছি আর কি।
প্রথমে অনুরোধ জানাবো আমাদের আজকের এই চমৎকার একটি বইয়ের যিনি লেখক তাকে তার কিছু কথা বলবার জন্য। একজন লেখকের সবচেয়ে বড় খুশির দিন হলো তার যেদিন কবিতার বইটি বের হয় বা লেখনী বের হয়, সেদিন তার আনন্দের দিন। আর সেই আনন্দের দিনটা বাড়িয়ে দেওয়া আরেকটু ভিন্ন মাত্রা, সেটা হচ্ছে এই এত গুণীজনদের মাঝে তার প্রকাশনা উৎসব হয়। তো আজকে আমার সেই অর্থে বড় খুশির দিন, আনন্দের দিন। তো আজকে খুব মনে পড়ছে আমার বাবার কথা। আমার বাবাও একজন খুব প্রয়াত, উনি লেখক ছিলেন, সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি প্রায় বলতেন, তোমার যা কিছু সৃষ্টি লিখে রাখো, বই আকারে প্রকাশ করো, সেটি থেকে যাবে আজীবন, সেটি স্থায়ী থাকবে। আমি সেই বাবার আদর্শে প্রভাবিত হয়ে আমি লেখা শুরু করি। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে, আশা করি আপনার সংগ্রহে রাখবেন। আসলে কবিতা আমাদের মনের পুঞ্জীবিত চিন্তার প্রতিচ্ছবি, কারণ আমরা আমাদের কবিতার মাধ্যমে আমাদের মনের কথা, ভালোবাসার কথা, চারিদিকের কথা, মানবিক মূল্যবোধের কথা সব কিছুই কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়। বই পড়া এবং বই লেখার কোনো বিকল্প নেই, কারণ বই আমাদের প্রাণের কথা বলে, আমাদের ভালো লাগা, ভালোবাসা, আমাদের দেশের কথা, মানুষের কথা, সবার কথা বলে। খুবই ভালো লাগছে, কারণ সেলিম দৌলা খান আমার খুবই স্নেহভাজন। আমার চাকরি জীবনের শুরুতে আমি যখন বাংলাদেশ বেতার রাজশাহীতে কাজ করতাম, তখন থেকেই আমি সেলিমকে জানি। আমি বলবো যে সেলিম একজন বাঙালি হিসেবে সফল, কারণ আমাদের সংস্কৃতির লালন প্রসারেই তার জীবনকে সে উৎসর্গ করেছে। এবং সেলিম একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। আমরা বাচিক শিল্পী হিসাবে তাকে জানি। এটিএন বাংলার যে নেপথ্য কণ্ঠ আমরা সারাদিনই শুনতে পাই, তার অনেকগুলোই আমরা সেলিমের দেয়া। আমরা কণ্ঠশিল্পী হিসাবে তাকে সফলভাবে পেয়েছি। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী, সৃজনশীল মানুষ। এই প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করবার যে ভাবনা, সেই ভাবনাগুলো তার লেখার মাধ্যমে প্রকাশ পাবে, এটি আমার প্রত্যাশা। আজকের ফাগুনের এই বিকেলবেলায় আমরা আমাদের কবি, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যেভাবে তাকে আখ্যায়িত করি না কেন, সেলিমউদ্দৌলা খানের বই আমার সুরবালা আজকে মোড়ক উন্মোচন হলো। সম্মানিত অনেকে কথা বলেছেন, আমি কথা বেশি বলবো না। আমি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। পাঠক বই কিনে কখনো দেউলিয়া হয় না। বই কিনুন, বই পড়ুন এবং নতুন নতুন কবিদেরকে আপনারা উৎসাহিত করুন। আমি শিল্পী মানুষ, গান সুর করি। সেলিম ভাই গান রচনা করে, গান সুর করি। এই সম্পর্কটা অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ। ওনার বইয়ের যে প্রচ্ছদটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনারা ওনার বইটা কিনবেন, পড়বেন। বই সবসময় পড়বেন, নিজের জ্ঞান অর্জন হবে। আমি বেশি কিছু বলবো না, কারণ আমি বক্তা না। অনেক ভালো ভালো কথা বলছেন। তাই আমি শেষে এই কথাই বলবো যে সেলিম ভাইয়ের অনেক মঙ্গল কামনা করি এবং আরও অনেক ভালো ভালো বই আমাদের উপহার দিবে সামনে। ধন্যবাদ সেলিম ভাইকে। সেলিম দৌলা ভাইয়ের বইয়ের কাব্যগ্রন্থের নাম আমার সুরবালা। এই বইয়ের প্রতিটি কবিতা আমি পড়েছি। খুবই মানে সমৃদ্ধ শব্দচয়নে প্রতিটি কবিতা আমার খুব ভালো লেগেছে। আশা করি পাঠকের ভালো লাগবে আর সবাই সংগ্রহ করবেন। আমিও কবির আগামী সাফল্য কামনা করি, কিন্তু আজকে কবির যে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হচ্ছে, আসলে এটা মোড়ক উন্মোচন না, পাঠ উন্মোচন বলা যায়, কিন্তু আমি অনেক আগেই পড়ে ফেলেছি। আমি 4 লাইন পড়তে চাই কবির কবিতা। আজ ভালোবাসার দিন, ভালোবাসা প্রকাশের একটা আলাদা দিন। চোখে মায়ার কাজল মেখে দুরু দুরু বুকে, ভালোবাসা প্রকাশের মধুরতম দিন আজ। কবির এই চমৎকার কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর 21 বইমেলা 2025 ইত্যাদি গ্রন্থ প্রকাশ, প্যাভিলিয়ন 25। তাছাড়া যারা কবির কাব্যগ্রন্থটি অনলাইনে সংগ্রহ করতে চান, বই সদাই ও রকমারি থেকেও সংগ্রহ করতে পারেন। কবিকে আবারও ধন্যবাদ। আশা করছি আগামীতে কবির কাছ থেকে আমরা আরও অনেক সুন্দর এবং অনেক আশাবাদী আরও কিছু পাবো আর কি। আজকে আমাদের কবি পরিবারে উনি অংশীদারিত্ব হয়ে গেলেন, দখল করে নিলেন কিছু অংশ। এর আগে ছিলেন শিল্পী, আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী এবং এটিএন বাংলার তিনি এডিশনাল ভাইস প্রেসিডেন্ট। তার মনের রং
কবিতার বইয়ের প্রচ্ছদে একই সাথে সাথে গায়ের প্রচ্ছদে দেখেন একই রং হয়ে গেছে। শব্দের তুলিতে মনের রঙে আমরা যে মনের অভিজ্ঞতাগুলোকে সাজাই সেটি সৃষ্টি। সুতরাং আমার সেলিম ভাই একই অঙ্গে অনেক রূপ, কবি, আবৃত্তি শিল্পী, চমৎকার তিনি গান করেন, সঙ্গীত শিল্পী। এত চমৎকারিতে এত বহুরূপের শিল্পের এতটি শাখা তিনি এককভাবে দখল করে রেখেছেন, এটা আমাদের জন্য গৌরবের অধ্যায়। এই জন্য আমরা সেলিম ভাইয়ের জন্য শুভকামনা করছি এবং আমার সুরবালা বইটির শুভকামনা করছি। বইটি পাওয়া যাচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ 19 নম্বর প্যাভিলিয়নে। কি চমৎকার, ওনার গায়ের রঙে কবিতার বইয়ের প্রচ্ছদে একাকার হয়ে গেছে। বইটির জন্য শুভকামনা, আপনারা বইটি সংগ্রহ করবেন। এখানে সেলিম ভাইয়ের কথা আসছে, সেখানে না বলেই নয়, আসলে বলতেই হবে। যেটা আপু বললো যে 15 বছর, হ্যাঁ 15 বছর ধরেই আমরা বইমেলায় আসছি এবং 21 বইমেলা অনুষ্ঠানটি করে যাচ্ছি। তো একটা মানুষের আসলে তখনই বোঝা যায় যে মানুষটি কতটা কমিটমেন্টে কতটা অটুট। এবং সেলিম দৌলা খান সেরকমই একটি নাম যে ভাইয়া কমিটমেন্টের জায়গাটা 15 বছর ধরে একই প্রডিউসার একই প্রেজেন্টার আমরা একটি প্রোগ্রাম প্রেজেন্টেশন করে যাচ্ছি, এটা বিশাল একটা ব্যাপার। আমার মনে হয় না বাংলাদেশে এরকম দ্বিতীয়বার হয়েছে কিনা আমি জানি না। আরেকটি ব্যাপার হচ্ছে যে সেলিম ভাইয়ার এই যে কবি হিসেবে তার এবারই প্রথম যাত্রা, এবং যে ভাইয়া যে বললো যে প্রবেশ করেছে সেই দলে, আমি বলবো যে আমি 15 বছরে অসংখ্য নতুন কবি, নতুন লেখকদের উপস্থাপনা নিয়েছি, অনেক গুণী লেখকদের নিয়েছি। তবে আশা করব যে এই যে 2025-এ আবির্ভাব ঘটলো আমাদের সেলিম ভাইয়ের, প্রতি বছরই আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে একটি নতুন বই পাবো এবং প্রতি বছরই 21 বইমেলার বুমটি, 18 বাংলার বুমটি সেলিম ভাইয়ের কাছে চলে যাবে এবং প্রতি বছরই নতুন বইয়ের অনুভূতি সেলিম ভাইয়ের কাছে আমরা চাইব। সেলিমউদ্দৌলা খানের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে সে খুব রোমান্টিক কবি। আমাদের সময়ে রোমান্টিকতা বিরোধী কবিতা লিখি আমরা W.B. ইয়েটস বলেছেন, যেখানে রোমান্টিকতার শেষ সেখানে আধুনিকতার শুরু। আর আমাদের সেলিমউদ্দৌলা খানের আধুনিকতা রোমান্টিকতা দিয়ে শুরু। এখন সেলিমউদ্দৌলা খানের এই সুরবালা মুখে মুখে যা কেটেছে আমরা চাই তার এই গ্রন্থটি মানুষের কাছে সমাদর পাক, সেটা চাই। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সব গুণী মানুষরা এই মুহূর্তে মঞ্চে আছে, যারা অনেক ব্যস্ততার ভেতর দিয়ে আসলে সময় নিয়ে আজকে এই প্রিয় মানুষের জন্য এসেছে। তো আমার মনে হয় যে আর খুব বেশি সময় না নেই, আমরা এই আয়োজনের সমাপ্তি জানবো। যেহেতু বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেছে, আমরা চাইবো যে সবাই মিলে বইটি আরেকবার একটু তুলে ধরি। অনেকগুলো ক্যামেরা আছে, অনেক ভাইয়েরা আছে, তারপরেই আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানবো। ধন্যবাদ সবাইকে। গত 14 ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস এবং একই সঙ্গে 1 ফাল্গুন। সেই রেশ যেন বইমেলা থেকে কাটছেই না। প্রতিদিনই মেলায় দেখতে পাচ্ছি আমরা বাসন্তী সাজ এবং লাল সাজে পাঠকরা আসছে। তেমনই একজন যুগলকে আমরা পেয়েছি, দুজন একসঙ্গে একই রকম লাল রঙের রঙিন হয়ে এসেছে। কথা বলছি তাদের সঙ্গে। শুভেচ্ছা আপনাদেরকে ভালোবাসা দিবস এবং ফাগুনের। একটু জানতে চাইবো আপনাদের ফাগুন ভালোবাসা কেমন কাটলো? ধন্যবাদ আপা, আপনাকেও বাসন্তী শুভেচ্ছা। অ্যাট দ্য সেম টাইম অফুরন্ত ভালোবাসা। দুটোর একটা মেলবন্ধন আসলে হয়ে গেল মেলায় এসে। এত সুন্দর বর্ণিল মেলা, যেখানে একদিকে পাচ্ছি অমর 21-এর একটা ছোঁয়া, সেই সাথে পাচ্ছি মানুষের প্রাণোচ্ছল উৎসাহ। এবং এমন মানুষ হয়েছে যে বাসন্তী সাজও যেমনি আসছে তেমনি ভালোবাসাও ছড়িয়ে যাচ্ছে। তো আমার এবং আমার মিসেসের পক্ষ থেকে আমাদের এই মেলায় আসাটা যেন সার্থক হয়েছে মনে হয়, যে বসন্ত এবং ভালোবাসা দুটো একসাথে আমাদেরকে রাঙিয়ে দিয়েছে। দর্শক, প্রতিদিন বইমেলায় নতুন নতুন বই আসছে এবং অসংখ্য লেখকের কিন্তু আবির্ভাব করছে। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা পাচ্ছি তেমন নতুন পুরনো লেখক। এই মুহূর্তে একজনের সঙ্গে আমি কথা বলবো, কবি লেখক মেহেদি আরিফ, যিনি জীবন দর্শন নিয়ে লিখতে পছন্দ করেন। তার হাতেও ঠিক তেমনই একটি বই আছে, আমরা একটু কথা বলি। একটু জানতে চাইবো এই বিষয়গুলো নিয়ে কেন লেখা হয়। আসলে আমি যখন আমাদের শিক্ষার্থীদের সাথে অনেক
মানে গভীরভাবে মেশার চেষ্টা করেছি, অনেক মানুষের সাথে মিশেছি, তখন আমার কাছে মনে হয়েছে আমরা আসলে অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না। এই না বলা কথাগুলো হয়তো আমরা এইভাবে বক্তৃতায়ও অনেক সময় বলতে পারি না, কিন্তু এই কথাগুলি যদি বইয়ে স্থান পায় তাহলে হয়তো যুগের পর যুগ ধরে আমাদের যুবক, আমাদের সে উদ্ভ্রান্ত তরুণেরা হয়তো দিশা খুঁজে পাবে। সেই আঙ্গিক বিচার বিবেচনা এনে জীবনের নানা অনুষঙ্গকে আমি এই বইয়ের মলাটবদ্ধ করেছি আর কি। মেলা ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী ইকবালকে। কথা বলি তার সাথে। মৌসুমী আপু কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে। আসলে মেলার মাঠে তো কবি সাহিত্যিকদের সঙ্গে দেখা হয়, সঙ্গীত শিল্পীদের সাথে খুব কম দেখা হয়। কেমন লাগছে মেলা এসে? খুব ভালো লাগছে আপু। আমি গত বছর এসেছিলাম, এবারও আসলাম, চিন্তা করলাম একটু ঘুরে আসি। তারপরে প্রিয়জনের কিছু বই উন্মোচন হলো, তাদের বইগুলো একটু নিলাম, দেখলাম, খুব ভালো লেগেছে। তুমি কি জানো যে এবছর কিন্তু প্রতি বছরই কিন্তু প্রচুর সঙ্গীত নিয়ে প্রচুর বই আসছে, এবং এবছরও বেশ কিছু স্টল থেকে, বেশ কিছু প্যাভিলিয়ন থেকে শিল্পীদেরকে কেন্দ্র করে সঙ্গীতের উপরে বেশ কিছু বই। তুমি কি এগুলো এখনো কালেক্ট করতে পেরেছো নাকি এখনো দেখা হয়নি? আমি এখন আসলে মেলাটা সেভাবে ঘুরতে পারিনি, ঘুরবো। তোমার প্রিয় লেখক বা কাদের লেখা পছন্দ? খুব এক সবার লেখাই ভালো লাগে, নতুন পুরাতন সবার লেখাই ভালো লাগে। যেহেতু এত হোল হট্টার মতো তোমার সাথে দেখা হয়ে গেছে, দুটি লাইন কি আমরা শুনতে পারি? যে কোনো গানের দুটি লাইন। খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়। সাংস্কৃতিক আবেগের উৎসব বইমেলা প্রাঙ্গণ। হাজারো পাঠকে মুখরিত হয় প্রতিদিন এই মেলা প্রাঙ্গণ। মেলায় প্রতিদিন আসছে নতুন নতুন বই। প্রিয় দর্শক, নতুন বইয়ের খোঁজখবর নিয়ে আবার ফিরে আসবো আগামী রোববার বিকেল 5:30 এটিএন বাংলার পর্দায়। আজকের মতো 21 বইমেলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।